নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আজকে সকালটা অনেক সুন্দর। আজকে মনে হয় রোদ উঠবো। জল তো আবার শুকিয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে, যে কাদা দেখা যায়। এ পর্যন্ত জল লাগছে, তো যে নৌকাগুলো ঠিকই যায়। সকালবেলা পাখির শব্দ একবারে কলকল নইছে। আমরা সকালবেলা কাজটা সেরে নেই বন্ধুরা। তো সকালে কাজটা সেরে খাওয়া দাওয়া করলাম, পূজা স্কুলে গেল। আর দেখেন রোদ্রের জিল পাইছে, আজ পাইছে, আর কত সুন্দর ফুলগুলো ফুটে উঠছে। আর এদিকে যে পূজার বাবা গেছাল বাজারে, তো পূজার বাবা তো বাজার গেছাল, অনেক সুন্দর দেশীয় রুই কাতলা মাছ নিয়ে এসে চলেন দেখাই আপনাদের। আর এই যে দেশি ছোট মাছ আনছে কয়েকটা, আর রুই কাতলা নিয়েছি, সুন্দর সুন্দর রুই কাতলা নিয়েছি। রুই কাতলা গুলা ছোট ছোট, কিন্তু একবারে এখানে খোলা জলের মাছ, খাইতে অনেক স্বাদ হইব। অনেকটু জল কমে গেছে গা। দেশীয় নুরা মাছ, একবার নুরা, ফেকা, কালীবাউস, ডালেন ডালেন। তো মা তো কোটা হয়ে গেল ছোট মাছটি। আর ছোট দেশীয় মাছ আনছে এই যে মোলা মাছ, জিলজিলা মোলা মাছ, আর পুঁটি, ব্যাম, আর ওই যে ফেতুরি, আমাদের ভিটামিন, ওই যে ফেতুরি ভিটামিন। আর যে নুরা নুরা মাছগুলো সুন্দর একবারে। এখন আবার জল তো কমে গেছে, এখন যে শিব জালে এই মাছগুলো অনেক উঠি, একটা নিয়ে এবারে লাভ পেরে পেরে উঠি। তো মতো পাইছে, নিয়ে আইছে। তো আমরা কেটে নই, মা তো কাটবার বয়ে পড়ছে, ছোটটি কাটা হয়ে গেছে। জল হয় নাই তো, তাইতে বড় হয়ে পারে নাই। আমার তো জল যাবে না, তাহলে আশ্বিন কাতিতে বড় মাছ, ঠিক না? ভাদ্র মাছ গেলে আশ্বিন মাসে আর হতে হয় নাই, তাই কি মুখী গোসল, মুখী গোসল খানা ছিল না। দেখা জানি না, এনে দেখতে চলে যে সহজে পচলো না, বাহারে খেলে কতদিন। সকালবেলায় যেমন সুন্দর আসাল আকাশটা, তেমন দুপুরে এখন আকাশ পরিষ্কার, অনেক রোদ উঠছে, উঠলে বাতাস অনেক সুন্দর, আকাশটা নীল। আর এই যে আমাদের কাজ বসি খবর গুলা দিয়ে আছে রোদ্রে, যেহেতু রোদ উঠছে, চকচকা ফ্রেশ রোদ, আজকে অনেক সুন্দর রোদ, নীল আকাশ। আর এদিকে আমি এই যে উনুন
চুলা জ্বালিয়ে দিছি। এটা আমাকে শিখের চুলে কই গুটি দিয়ে জাল দিই আমরা। কিছু কিছু দিলেই জ্বলবো। আর এই যে রান্নার জন্য আজকে নিচ্ছি অনেক আয়োজন। রুই কাতলা নিছি বড় বড়, কচু বেগুন দিয়া, পটল ভাজি, ছোট মাছ দিয়া, আর কচু দিয়ে চড়চড়ি। আমি রান্না বান্না সেরে নই। তো আমরা তো সবজি প্রিয় মানুষ, সবজি দিয়ে ভাল লাগে খাইতে। তো মাছগুলো আমরা সবজি দিয়ে রান্না করুন, বেগুন আর কচু দিয়ে। সবজি দিয়ে না করলে ভাল লাগে না। কড়াইটা বসিয়ে দিছি। তো যে ছোট মাছ তো আগে একটা পাই, তাড়াতাড়ি মরে যায়। তো আগে ছোট মাছই রান্না করে নিই, এটা একটু পরে দিই। ও আজকে বড় বড় নিমন্ত্রণ খাইবে। নামানো হয়ে গেছে। আমার বউ হ্যাঁ বলবো বুঝাইছে পূজা গেত না। পূজা করবো আজকে একটা পরীক্ষা আছে, ক্লাস পরীক্ষা নেই বলে। কুচু ছাড়া নিচ্ছি, এটা একটু ভাপ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তাহলে বেগুন আর কুচু একসাথে দিয়ে দিই। কচু বেগুন কচু বাগুন নামিয়ে এবারে রসা দিই। হলুদ মরিচ দিয়ে দিই। তো কষিয়া রাখলো, নামিয়ে রাখলো। রসাটা একটু জাল এখন রসা জাল দিব। যেহেতু কচু আর এটা সিদ্ধ করে বেশি জাল লাগে। কচু তো আগে সিদ্ধ করে নামে নিচ্ছে, তারপরে ভাজনা দিয়ে রাখলো, জল সিদ্ধ করে তারপর দেব। রসাটা জালে গেছে, যে কচু দিয়ে দিছি, আবার বেগুন ভাজা বেগুন কচু দিয়ে দিছি। নামিয়ে পুরনটা দিয়ে মশলা দিয়ে নামিয়ে দিই। দুধ দিলে বাসনা দিত। মাছ দিয়ে দিল। নরম মাছ তো বাড়তি হয় নাই তো নোরা। লেগেছে তরকারি।
ছোটটা পাই না আমি কয়েকবার ছোটটা আসে খাবারের কামার বেবাকু দাও, পাচন কাচি দাও, সংসার তো পারি না, জোর করে মানাই এই তো সব বানিয়ে লাগবো যাতে হইলে কি, কিন্তু নিজের জোর করে সংসার করি নিজের। তো দাদা তো আসছে, কিন্তু দাদার দেখানো হয় নাই আসাটা। তো নৌকাতে নিয়ে এসেছি আমাদের ওখানে, আমাকে পাকা রাস্তা আছে, ওখানে গাড়ি রাখছে, ওখান দিয়ে আবার নিয়ে এসে তো খাওয়া দাওয়া দেখানো হয় নাই। যাই হোক, দাদা তো মোটামুটি প্রতি বছরই আসে, দেশে আসলে আবার এখানে আসে। তো আমাদের সাথে আর কি একটা মানে পরিবারের মতো হয়ে গেছে দাদা। তো আমরা অন্যরকম একটা পর্যায়ের মধ্যে মানে স্নেহ ভালোবাসায় জড়িয়ে গেছি দাদার সাথে। তো আমাকে বাপ বাকি হয়েছে আমার বাবাই তো মানে যখন জীবিত ছিল তখন অনেক চেষ্টা করছে আমাকে মানে উপার্জনের জন্য, মানে বিদেশ পড়ানোর জন্য, বিভিন্ন মানে কর্মের জন্য, কিন্তু কোনো কিছু হয় নাই। পরে আমি অনেক চেষ্টা করছি বিদেশ যাওয়ার জন্য, পরে হয় নাই। পরে বাবা বললো তোর বিদেশ যাইতে হবো না, আমি আশীর্বাদ করে যাই গোবিন্দে তোরে এক পর্যায়ে নিয়ে যাইব, মানে কল্পনা করতে পারবি না যে তোদের বাড়িতে কে কে আসবো, এত বড় বড় মানুষ আসবো, তখন ভাবতে পারবি না। মানে এটা বলে গেছে, কিন্তু আমরা বিশ্বাস করতাম না বাবার কথাই। পরে আজকে ইউটিউবে যখন আসলাম, তাহলে আস্তে আস্তে মানুষের ভালোবাসা পেতে থাকলাম, মানুষের দেখে দেয় বিদেশের মানুষ এইভাবে আর কি, যেগুলো একটা উসুলে লাগে আর কি, মানে মানুষের আমাদের কাছে আসতে গেলে কিভাবে মানে হয়, একটা অবলম্বন লাগে। যাই আমাদের ইউটিউবের অবলম্বনে আর কি আমাদের দাদার সাথে পরিচয়, তাদের সাথে আমাদের এখন বর্তমানে পরিবারের মতো আর কি। যেমন আমার বাবা নেয়, অবর্তমানে মনে করি আমার বাবার মতো এখানে আমার কাছে দেবতুল্য, মানে অভিভাবক। আমার হাল ধরার জন্য আর কি উনি দেবদূত হিসেবে আমার কাছে আসছে। আমি তার সবসময় দেবতার তুল্য হিসেবে আমি দেখি থাকি। দাদা আমাকে আমার খুব স্নেহ করে, আমাকে ছোট ভাই হিসাবে খুব ভালোবাসে, মানে বলার মতো না, মানে কি বলতে গেলে মানে কম হবে, মানে এত অময় আমার দাদা আমার খুব ভালোবাসে, সবাইকে ভালোবাসে আমাদের। যাই আমাদের পরিবারের সাথে সে অঙ্গাঙ্গি ভাবে আমাদের সাথে সম্পৃক্ত আছে, আর অদূর ভবিষ্যৎ থাকবো এই আশা কামনা করি। তো আজকে আসার সময় আর কি আমাদের নতুন করে ঘর দিলাম, রং করলাম। তো আমি রিকোয়েস্ট করছি দাদারে, দাদা তো সময় নেই, তারপরেও ব্যর্থ হয়েছে আসতে। তারপরেও আসার সময় কিছু তাহলে কি রং করছো, সবই করছো, তাহলে ঘরে তোমার জন্য কি আনবো, কথা বোঝার জন্য টিভি নেই যেহেতু, তাহলে একটা টিভি নিয়ে আসি। পরে দাদার তো মানে মানে এক ধরনের মানে উতালা, মানে যখন মানে যা চাইতাই আর কি টিভি নিয়ে এসে আজকে। তো টিভি আনার সময় দেখা হয় নাই, তো টিভি আইনা দাদা সেট করছে, কি করছে টিভিটা আছে আমাদের জন্য, গিফট করছে আর কি। দাদা খুব ভালোবাসে কথা বলার জন্য। কত বড় টিভি আছে, আমি কিছু বলি। হ্যাঁ, ওকে। গৌরাঙ্গ রায়, তার ফ্যামিলি, বন্যা, পূজা, কথা, বাসিমা, ওদের সত্য সম্পর্ক অনেক দিনেরই। আপনারাও ইউটিউবে দর্শক যারা আছেন তারা কম বেশি দেখেন। আপনার আমি নিজেকে কখনো আর কি বলে, আমি যতটা পারি নিজেকে আড়াল রাখার চেষ্টা করি আমার দৈনন্দিন জীবনে আর কি, না সেটা। আমি এখানে আসি মাঝে মাঝে, তার গৌরাঙ্গে বলি যে অত বেশি হাইলাইট করা দরকার নাই, কি বা কাহারা আর কি, না সেটা এরকম আগ পিছ না ভেবেই এটা করি যে তা না, এটা আমার স্বভাব, এটা আমি শুধু করে সবার সাথে এটা আমি করি আর কি, না। তাই কি একটা নাটকীয় কথা বলবো আজকে, যেটা নাটক হচ্ছে নাটকীয়। নর্মালি আমার জীবনে বলতে পারেন বেশিরভাগ নাটকীয় ঘটনা ঘটে বা আমি ঘটাই আর কি, না। যে নাটকীয়তার জন্য কিন্তু গৌরাঙ্গের সাথে আমার দেখা এবং এখন পর্যন্ত সম্পর্ক টিকে থাকা। যে কালকে রাতে কারেন্ট ছিল না, ঠিক আছে, কারেন্ট না থাকা, তারপর রাতে অনেক ইয়ে ছিল, গরম ছিল, তারপরে রাতে ঝড় নামলো না, অনেক কারেন্ট আর আসে নাই আর কি, না। তারপরে কি করলো,
গৌরাঙ্গ কারেন্ট নাই, দাদার গরম লাগে, দাদা সবসময় এসিতে থাকে, দাদাকে বাতাস করতেছে, সে সারা রাত্রে বাতাস করছে। শুধু তা না, সে সত্যি 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 সত্যি, আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলছি না। এবং পরে ভোর রাতে ঘুম থেকে উঠে দেখি যে গৌরাঙ্গ ফ্লোরে ঘুমোচ্ছে চিৎপটাং হয়ে, আর বন্যা সেই তাল পাখা দিয়ে বাতাস করছে। এই সেই তাল পাখা, আমি অনুরোধ করলাম তাদেরকে এই তাল পাখাটা আমি নিয়ে যাবো স্মৃতি হিসাবে। আমি যদি কখনো লেখালেখি করি তাহলে এই তাল পাতার গল্প থাকবে, এটা হয়তো বা কোনো একদিন মিউজিয়ামে যাবে। ঠিক আছে, নাটকের চেয়েও নাটকীয়, জীবন নাটকের চেয়ে নাটকীয় হতে পারে আর কি না। ঠিক আছে, হ্যাঁ, সবার প্রতি শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন। তোমরা না পাগল পাগল করে ছাড়াও, হ্যাঁ তাও তো নাইলে ভালো লাগে, নাইলে পরে না না আসার পরে হতো না, কি খাইবা না খাইবা আমরা খেলাম না দেখা খাইবো। মায়া মমতা তো আমার একদমই আসছে না, আমার টাকা পয়সা না নিতে না এদিককার মানুষের লোক টাঙ্গালের মানুষের পরে ছেলেটা কোনো পড়ে না। আপনি বুঝবেন না এই দেশে কত বড় বড় মানুষজন আছে। নাম তো না তোমার নাম না টাকা ওই তো বাগান, এই যে কাছে মাজা পানি কমপক্ষে হইতো না। কচুরি পানা আছে, এটা কচুরি পানা কয় না? হ্যাঁ, ছেলেকে ওটা পাওয়ার কোনো সম্ভব হইতেছে না। না আপনার বাইরে না কেন তোমার, আমি করলে ঈশ্বরগঞ্জ বাজারে ঘুরছি, ঈশ্বরগঞ্জ বাজারে মেয়ে বাড়ি চিনে তুলবেন আমারে। আর একটা লোক কিন্তু ওই আর একটা লোক পাবেন খোঁজদারি পাবে, কিন্তু বাচ্চা তো কইছে মামু, হ্যাঁ আমার একবারে হাত একবারে খাড়া, মনে করো চোখে ব্যক্তি 17, 18, 19, 20 তারিখের ভিতরে পাইলাম না, বুঝতে গান দেও চাই না কিছুই না, ওটা নার করি শুনুন আমাদের ছোটবেলায় বাঘিদেরকে নিলে তখন আর কি মতো যে গিয়ে একটু টুকু দিয়ে দেয়, তখন মানে পুরান কম কাঁদবে।